আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আমলে একটা বিষয় লক্ষ্য করা যেত একেবারে শেষ প্রান্তেও, যে বিএনপির মিছিলে হামলা হচ্ছে, বিএনপির ঘর বাড়িতে হামলা হচ্ছে, নেতা কর্মীদেরকে মারধর করছে, আবার তাদের নামে মামলাও দেয়া হচ্ছে। তো এখনো আবার ঠিক সেই ধরনের একটা প্রবণতা শুরু হয়েছিল, যে অতি সম্প্রতি দেখলাম জাতীয় পার্টির অন্তত 3টি জায়গায়, বরিশাল, লালমনিরহাট এবং রংপুরে, সেখানে তাদের অফিস ভাঙচুর করা হলো, জ্বালায় পোড়ায় দেওয়া হলো। জিএম কাদের, দলের চেয়ারম্যান, তার বাড়িতে পর্যন্ত হামলা করা হলো। হামলা করে আবার তাদের নামে মামলা দিতে গেল, বলা হচ্ছে স্বৈরাচারের দোষর, সুতরাং মামলা নিতে হবে। এইবার একটা ভালো, যে যেখানে জাতীয় পার্টি মামলা করবে যে তাদের ঘর বাড়ি অফিস আদালতে মানে হামলা হয়েছে, সেখানে পাল্টা মামলা দিতে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির এরা, তো তাদের মামলা নেয়নি। এটা একটা ভালো দৃষ্টান্ত আমি মনে করি। আর এইভাবে যদি মামলা নেওয়া হয়, তাহলে ঠিক আওয়ামী লীগ আমলের সেই পুনরাবৃত্তি, সেটাই মানুষ বলবে, যে এরা হামলাও করতেছে আবার তারা মামলাও দিচ্ছে। তো এটা ভালো দৃষ্টান্ত সবসময়। এবং সেখানে দেখলাম যে একজন ব্রিগেডিয়ার, তিনি বলেছেন যে ওই মব করার দিন চলে গেছে, এখন আর এটা অ্যালাউ করা হবে না। সার্জিস আলমকে একেবারে সামনে রেখে এই কথাটা বলছে। এবং এইটা সেনাবাহিনীর, যেটা বুঝি যে তার প্রধানের বক্তব্য অনুযায়ী, যে তারা আর এই মবকে অ্যালাউ করবে না। এটা সুশাসনের জন্য, আইন শৃঙ্খলার জন্য একটা ভালো দৃষ্টান্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর নগরের সেনপাড়া বাড়িতে হামলার ঘটনায় দলটির নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলাও নেয়নি পুলিশ। শনিবার রাত 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা রংপুর নগরের কোতোয়ালি থানায় মামলা করতে যান। গতকাল রাত 11টার দিকে থানা থেকে বের হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা। বৈষম্য বিরোধীর রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির সন্ত্রাসী গুন্ডা বাহিনী আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং অতর্কিত হামলা চালায়। পরে বিভিন্ন প্রোপাগান্ডা চালায়, তাদের উপর হামলা করা হয়েছে। কেন সব এমন কোনো হয়েছে গণমাধ্যমে মানে আসতে বাকি রাখছে যে রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা হয়নি? হামলা হয়েছে তো, এবং তার ছবি সহ সেটা প্রকাশ করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা একটা অভিযোগ করি, কিন্তু লক্ষ্য করলাম থানার ওসি সাহেব উপর মহলের কথা বলে ঘন্টা দুয়েক গড়িমসি করেন। শেষে এসে বলেন তারা অভিযোগটি নিচ্ছেন, কিন্তু মামলা রেকর্ড হচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে থানার ওসি বলেন, গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতা কর্মীরা হামলা করেছেন। এই মর্মে এনসিপির পক্ষ থেকে আলমগীর রহমান নয়ন একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাই হোক, এটা খুব মানে দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে। মানে যা হচ্ছে, এই মব কালচারটা এখনো যে বন্ধ হলো না, এটা কোথায় নিয়ে দাঁড়াবে বোঝা যাচ্ছে না। তো এখন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, জিএম কাদের, এগুলি খুব একটা ধোপে টিকবে না। এগুলির জন্য আইন আছে। আইনের বাইরে যে তারা আইন হাতে তুলে নিয়ে হামলা করবে, যারে তারে দোসর বানাবে, সেই পুরনো কালচার। মানে আওয়ামী লীগ আগে কি করতো, যখন কাউকে হামলা করতো বলতো যে জামাত শিবির রাজাকার, সুতরাং একটা বৈধতা। এখন ফ্যাসিবাদের দোসর বলে একটা হামলার বৈধতা, এইটা এই অর্জন করা বা এই কাজটা করা, এটা সরকার এখন টাফ, সরকার বলবো না, অন্তত সেনাবাহিনী অন্তত এই কাজটাকে প্রশ্রয় দেবে না, এটা আমার বিশ্বাস। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।